এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। এখানের মধ্যে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এই সমীকরণের প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে। তো আমরা যে সমীকরণটা দেওয়া আছে ওইটাকে 1 নাম্বার সমীকরণ ধরবো। তারপর হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরবো। 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ তুলনা করব, তুলনা করে এই আমরা a b c f g h এগুলোর মান পাইছি। তারপর আমরা জানি ডেলের একটা সূত্র আছে, এটা হচ্ছে del = abc প্লাস 2fgh মাইনাস af² মাইনাস bg² মাইনাস ch²। আমরা এখানে মানটা বসাবো, মান বসানোর পরে আমরা ক্যালকুলেশন করব। এখানে আমরা del = ডেলের যে সূত্র আছে ওই সূত্রের মধ্যে মানগুলো বসাইছি, বসানোর পর আমরা পাইছি del is not = 0। হ্যাঁ, আমরা ডেলের মান পাইছি -2197/4, অর্থাৎ ডেলের মান হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ del is not = 0। এবার আমরা কেন্দ্র বের করব। এখানে আমাদেরকে যে সমীকরণটা দেওয়া আছে ওইটাকে আমরা প্রদত্ত সমীকরণ দিয়ে 1 নম্বর সমীকরণ দিছি। তারপর সাধারণ দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ যেটা আছে ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিছি। 1 আর 2 নম্বর সমীকরণ তুলনা করছি, তুলনা করার পরে আমরা এখানে abc fgh এর মান পাইছি। ওই মানগুলো এখানে ডেলের যে সূত্র আছে এটা আমাদের মুখস্থ করা লাগবে। এই সূত্রের মধ্যে আমরা মানগুলো বসাইছি, বসানোর পরে আমরা del is equal to -2197/4 পাইছি। অর্থাৎ এখানের মধ্যে আমরা ডেলের একটা মান পাইছি যেটা 0 সমান নয়, অর্থাৎ del is not equal to 0। আমরা del is not equal to 0 পাইছি। তারপর আমরা ab - h² এর মানটা বের করব। তো আমরা ab - h² এর মান পাইছি -169/4। এটার মান হচ্ছে 0 চেয়ে ছোট। তার মানে হচ্ছে এই সংখ্যাটা ছোট, 0 বড়। যেহেতু আমরা পাইছি del is not equal to 0 এবং ab - h² is less than 0, তার মানে আমরা এখানে কি দেখছি, এখানের মধ্যে আমরা দেখতেছি del is not equal to 0 এবং ab - h² is less than 0। এটা এরকম হলে এটা হচ্ছে হাইপারবোলা বা অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে। তো এখন আমরা এখানে হাইপারবোলা বা অধিবৃত্তের কেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। কেন্দ্র আলফা বিটা সমান হাফ bg হুগলি আফা বা hf মাইনাস bg ডিভাইডেড বাই ab - h² ডিভাইডেড বাই ইনটু তারপর হচ্ছে hg মাইনাস af ডিভাইডেড বাই ab - h²। এটা হচ্ছে কেন্দ্র নির্ণয়ের সূত্র। ওই সূত্রের সাহায্যে আমরা এখানে কেন্দ্রের মধ্যে আমরা জানি কেন্দ্র আলফা বিটা দিয়ে এটা লিখছি। লেখার পরে এখানে আছে a b c f g h এর যে মানগুলো পাইছি আমরা ওই মানগুলো বসাই ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করার পর কেন্দ্র পাইছি 1/13 8/13। আমাদেরকে এখানে বলছে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের প্রকৃতি নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে হাইপারবোলা বা অধিবৃত্ত। তো আমরা এখানের মধ্যে প্রকৃতি কি পাইছি, আমরা পাইছি এটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। আমরা প্রকৃতিও বের করছি, তারপর কেন্দ্রও বের করছি। কেন্দ্র হচ্ছে এটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন।